Style is the only thing that you can't buy. It's not in your shopping bag or a level or a price tag. It is something that reflects from our soul to the outside world, perhaps an emotion. With this beautiful note, we start our brand new episode of First Wash at a Fashion. As all we know, our First Wash at a Fashion is basically a fashion related program, whereas আমরা আপনাদের জন্য দেশ এবং দেশের বাইরে ঘটে যাওয়া নতুন নতুন ফ্যাশন আপডেটগুলি তুলে ধরার চেষ্টা করি এবং আমাদের সবসময় চেষ্টা থাকে আমাদের প্রোগ্রামের মাধ্যমে আপনার ফ্যাশন সেন্স, আপনার লাইফস্টাইল যেন হয়ে ওঠে আরও বেশি এনরিচ, আরও বেশি ডিলাইটফুল এবং আপনি যেন নিজেকে আরও বেশি সুন্দর এবং সাবলীলভাবে সবার সামনে উপস্থাপন করতে পারেন। সবসময়ের মতো আজকেও আপনাদের সাথে পুরো পর্ব জুড়ে রয়েছে আমি রিয়াজ শুভ। ভিউয়ার্স, আমাদের আজকের এপিসোডে আমরা কিন্তু সাজিয়েছি আপনাদের পছন্দের কিছু সেগমেন্ট নিয়ে এবং আমি বিশ্বাস করি প্রত্যেকটা সেগমেন্টই আপনাদের অনেক বেশি ভালো লাগবে। সো পুরো পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। সো ভিউয়ার্স, নো ফার্দার ডিলে, লেটস স্টার্ট আওয়ার টুডেজ এপিসোড। একজন ফ্যাশন ডিজাইনার তার পোশাক পরিচ্ছদ ডিজাইনের মূল ভূমিকাটি পালন করে থাকেন এবং এই পেশায় যদি আপনি নিজেকে দক্ষ করতে চান তাহলে প্রথমত আপনাকে আঁকাকিতে দক্ষ হতে হবে এবং এর পাশাপাশি মানুষের জীবনযাত্রা, তার চাল চলন, তার রুচি, এই সকল ব্যাপারও কিন্তু আপনার সমন্বয় করা খুবই জরুরি। তাহলে কিন্তু আপনি হতে পারবেন একজন সফল ফ্যাশন ডিজাইনার। ফার্স্ট ওয়াশ এট আ ফ্যাশন আমাদের আজকের সেগমেন্টে আমরা নিয়ে এসেছি এরকমই একজন সফল ফ্যাশন ডিজাইনারকে। আমরা তার কাছ থেকে শুনে নিব ফ্যাশন নিয়ে তার চমৎকার ধারণাগুলো। চলুন তাহলে দেখে আসি। Hello viewers, Assalamu alaikum. This is Adi Ovi, the owner and the designer of Wings Fashion. আজকে আমি আমার Wings Fashion এর কিছু সিম্পল, কিছু এলিগেন্ট কালেকশনস নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। যে কালেকশনসগুলো বেসড অন সামার, বেসড অন সিম্পল পার্টি, সিম্পল গেট টুগেদারের উপর বেস করে যে কালেকশনসগুলো আমি রেডি করেছি আজকে। প্রতিটা কালারের কম্বিনেশন, প্রতিটা ডিজাইন, প্রতিটা ফেব্রিক আমি খুব চুজ করে করে হচ্ছে সিলেকশনস করেছি বিকজ অফ এখন প্রচণ্ড গরমের দিন, আবার হচ্ছে এখন হুটহাট করে বৃষ্টি চলে আসে। সো সব মিলিয়ে হচ্ছে দেখা যাচ্ছে প্রতিটা কমফোর্টেবল ফেব্রিক আপনার জন্য কোন ওয়েদারের জন্য, কোন টাইমের জন্য বেস্ট, সেই সব কিছুকে বেস করেই আমি আমার কালেকশনসগুলো রেডি করেছি। সো চলুন আমরা ওয়ান বাই ওয়ান আমাদের সবগুলো কালেকশন দেখে আসি। এবার আমার যে কালেকশন দেখতে পাচ্ছেন সেটি ওয়ান পিস। আমি আগেই বলেছিলাম যে হচ্ছে এখন যেহেতু সামার, আবার হুটহাট বৃষ্টি পড়ে, তো সব কিছু মেনটেন করেই হচ্ছে আমাদেরকে যে কোনো ড্রেস রেডি করতে হয় বা যে কোনো ড্রেস আপনি যখন পরে বের হবেন তখন আপনাকে মাথায় রাখতে হবে সেটা কতটুকু কমফোর্টেবল, সেটা কতটুকু ওয়ারিংয়ের ক্ষেত্রে খুব প্রযোজ্য। সো ওই ব্যাপারটাকে বেস করে হচ্ছে আমি যেহেতু আজকে অনেকগুলো কালেকশনস রেডি করেছি, একটু ভ্যারিয়েশন, 3টা শাড়ি রেখেছিলাম, এখন আপনারা ওয়ান পিস দেখছেন। এই ওয়ান পিসটা আমি রেডি করছি পেস্ট কালার, লাইট স্কাই ব্লু পেস্ট যে কালারটা, সেটার উপর বেস করে। এটার প্যাটার্নটা একটু ডিফারেন্ট করেছি। সবাই হচ্ছে কামিজ স্টাইলেই পরে, বাট আমারটা হচ্ছে একটু ডিফারেন্ট। লাইক সামনের ফ্রন্ট পার্টে হচ্ছে আমি এটাকে 2 পার্টে ডিভাইডেড করে দিয়েছি এবং এখানে একটা হচ্ছে ত্রিভুজ আকৃতির ডিজাইন রয়েছে এবং আপার পোর্শনে আমি জর্জেটের মধ্যে ব্লকের ডিজাইনটা এনেছি। আমি তো ফার্স্টে বলেছিলাম যে ব্লক ডিজাইনটা হচ্ছে জর্জেটের উপরে খুব চ্যালেঞ্জিং একটা ব্যাপার। সো ওই জিনিসটাকে মাথায় রেখে আমি এবার ওয়ান পিসের মধ্যেও ডিজাইনটা ইমপ্লিমেন্ট করেছি।
স্কাই ব্লু পেস্টের যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন, এর মধ্যে যখন আমরা ব্ল্যাক কালারের কোনো কিছু ইউজ করি তখন কিন্তু জিনিসটা খুব বেশি ফোকাস দেয় আপনাকে, খুব বেশি সুন্দর লাগে, লুক্রেটিভ একটা ব্যাপার থাকে ওই কালারটার মধ্যে, কালার কম্বিনেশনের মধ্যে। সো ওই ব্যাপারটাকে মেনটেন করেই হচ্ছে আমি এই ওয়ান পিসটা রেডি করেছি, যেটা হচ্ছে স্লিভ আমি রেখেছিলাম 3/4 এবং স্লিভের মধ্যে কিছু ডিজাইন ছিল এবং সিম্পলের মধ্যে আপনি এই কুর্তিটা যে কোনো জায়গায় পরতে পারবেন। চাইলে আপনি ক্লাসে যেতে পারবেন, আপনি পরে চাইলে আপনি যে কোনো ফ্রেন্ডের সাথে হ্যাং আউটে যেতে পারবেন, এনিওয়ার ইউ ক্যান ওয়্যার দিস টাইপ অফ কুর্তি। ভিউয়ার্স, এখন একটা বিরতি নেওয়ার পালা, বাট বিরতির পর আমরা আবারও ফিরে আসছি আমাদের ফার্স্ট রো শাইটা ফ্যাশনের রেগুলার সেগমেন্ট নিয়ে। প্লিজ আমাদের সাথেই থাকুন। বিরতি শেষে আমরা আবারও ফিরে আসলাম আমাদের ফার্স্ট রো শাইটা ফ্যাশনের রেগুলার সেগমেন্ট নিয়ে। ভিউয়ার্স, এলিগেন্স ইজ ওয়েন দ্য ইনসাইড ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ আউটসাইড, এবং এর জন্য কিন্তু চমৎকার প্রভাব ফেলে আপনার পরনের পোশাক, আপনার গেট আপ এবং আপনার লুক, এবং এই তিনটার সমন্বয় কিন্তু আমরা খুঁজে পাই আমাদের ফার্স্ট রো শাইটা ফ্যাশনের এখনকার এই সেগমেন্টে। সো ভিউয়ার্স, এখন আমরা টিভিএসকে দেখে নিচ্ছি চমৎকার পোশাক নিয়ে করা আমাদের আয়োজনটি শুধুমাত্র আপনাদেরই জন্য। এবার আপনারা যে কালেকশন দেখতে পাচ্ছেন আমার, এটি আরেকটি শাড়িতে আমি করেছি। শাড়িটাও করেছি আমি একদমই এক কালার একটা ফেব্রিকের ওপরে, এবং পুরো ফেব্রিকটা আমি রেখেছি ডার্ক বাসন্তী কালারের একটা ফেব্রিক, এবং এই বাসন্তী কালার ফেব্রিকের ওপরে আমি দুইটা কালার কম্বাইন করে ব্লক করেছি। আমি যদি আপনাকে ফার্স্টে বলছি যে একটা চ্যালেঞ্জিং কাজ হচ্ছে জর্জেটের ওপরে হচ্ছে ব্লক করানো, যেটা কিনা অনেক ডিফিকাল্ট হয়ে যায় আসলে ডিজাইনটা করা। সো সেটাকে আমি মাথায় রেখে আসলে এই শাড়ির উপরে ডিজাইন করেছি, এবং এর মধ্যে আমি হচ্ছে দুইটা কালার চুজ করেছি, সেটা হচ্ছে আপনার একটা ব্ল্যাক এবং একটা হচ্ছে হোয়াইট। দুইটা কালারই কিন্তু খুব রিনোন দুইটা কালার আমাদের জন্য, যে দুইটা কালার সবগুলো কালারের উপর কখনো ফুটে না, আবার কিছু কিছু কালারের উপর খুব দারুণভাবে আপনাকে ফুটিয়ে তোলে। যেমন আমি ডার্ক বাসন্তী কালারের উপরে ব্ল্যাকটা এবং হোয়াইটটা ইউজ করাতে হচ্ছে খুব বেশি ফোকাস দিয়েছে কালারটা, এবং আঁচলের মধ্যে হচ্ছে আমি একটা ব্ল্যাকের মধ্যে একদম একটা প্লেন ডিজাইন রেখেছি, যেটা হচ্ছে একদম খুব সুন্দর করে কলকির একটা ডিজাইন আমি রেডি করেছি, এবং আঁচলের মধ্যে সিম্পলি আমি হচ্ছে কিছু টার্সেল লাগিয়ে দিয়েছি, যাতে হচ্ছে ইজিলি আপনি শাড়িটা ক্যারি করতে গেলে সবাই আপনাকে না বলে যে ইজ সিমিলার টু আদার্স শাড়ি। তো ওই ব্যাপারটাকে মাথায় রেখে আমি একটু অন্যভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। শাড়িটি করেছি হচ্ছে আপনার দুইটা কালার কম্বিনেশন করে, একটা হচ্ছে আপনার ব্ল্যাক আর একটা হচ্ছে ইয়েলো। বেসিক্যালি ইয়াং জেনারেশন যারা আছে তারা সবাই ব্ল্যাকের উপর একটা এক্সট্রা একটা অ্যাফেকশনস কাজ করে, যে কোনো ড্রেসেই তারা পরতে চাইলেই হচ্ছে ফার্স্ট অফ অল তারা চুজ করে ব্ল্যাক। সো আমি ব্ল্যাকটাকে মাথায় রেখে সাথে হচ্ছে ইয়েলোকে কম্বাইন করে আমি একটা শাড়ি রেডি করেছি, যেটা হচ্ছে আপনার পুরোটা জমিন এবং পুরোটা বডিতেই ছিল আপনার হচ্ছে ব্ল্যাক কালারের একটা ফেব্রিক, যেটা আমি হচ্ছে একটা পাতলা জর্জেট ফেব্রিক ইউজ করেছি, এবং আপার বডিতে এবং আঁচলে যে ফেব্রিকটা আমি ইউজ করি সেটাও হচ্ছে আমি জর্জেট ইউজ করেছি, সাথে হচ্ছে সেটার কালার দিয়েছি ইয়েলো এবং ব্ল্যাক কম্বিনেশন করে আমি এটার মধ্যে একটা ব্লকের ডিজাইন করেছি। বেসিক্যালি জর্জেটের ওপরে হচ্ছে ব্লকের ডিজাইনটা, কাপড়ের যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে
যখন আপনি ব্লক করবেন জর্জের উপর সেটা খুব ইজিলি গ্রহণযোগ্যতা পাবে না বিকজ অফ দ্য ফেব্রিকেশনের মধ্যে আপনি যখন ব্লক করবেন জর্জেটের মধ্যে তখন এটি একটু জলছাপের মতো হয়ে যাবে। সো ব্যাপারটাকে আমি চ্যালেঞ্জিং টাইপ করেই হচ্ছে ডাবল ডাইসের ওপরের বেস করে আমি আমার এই শাড়িটা রেডি করেছি, যেটা হচ্ছে আপনার পুরোটাই হচ্ছে ব্লকের মধ্যে। সিম্পল এই শাড়িটা আপনারা যে কোনো টাইমে পরতে পারবেন এবং শাড়িটার আঁচলে হচ্ছে আমি এক্সট্রা একটা ড্র্যাপিং এর ডিজাইন করেছি, যেটা হচ্ছে আপনি শাড়িটার সিম্পল বাট এলিগেন্ট একটা লুক আপনাকে শাড়িতে দেবে। আর আপনি শাড়িটা চাইলে যে কোনো হচ্ছে গেট টুগেদার, যে কোনো সিম্পল অকেশন, যে কোনো হচ্ছে লিটল বিট পার্টি, কিটি পার্টি বলেন বা এনিওয়ার আপনি ইজিলি ক্যারি করতে পারেন। এবার আপনারা যে কালেকশন দেখতে পাচ্ছেন এটি আমার একটি শাড়ির কালেকশন। রেড বেসিক্যালি খুব পছন্দের একটা কালার ফর দ্য গার্লস সবসময় পছন্দ করে কিছু কালার চুজ করে থাকে, পিক করে থাকে, যেগুলো তাদেরকে পরলে খুব বেশি আকর্ষণীয় লাগে। যা তার মধ্যে অনেকগুলো কালার রয়েছে, যেমন ব্ল্যাক, হোয়াইট, তারপর হচ্ছে রেড, পিঙ্ক, এই 4টা কালার খুব বেশি ফেমাস ফর দ্য গার্লস। সো আমি হচ্ছে রেডটাকে ওইভাবেই বেস করে রেডি করেছি। রেডটা একটা খুব সিম্পল শাড়ি, যে শাড়িটা হচ্ছে আপনি যে কোনো অকেশনসে আপনি পরতে পারবেন চাইলে। বাট পরার ক্ষেত্রে হচ্ছে আপনি ভ্যারিয়েশন আনতে পারেন, যে আপনি কীভাবে পরবেন বা কী দিয়ে পরবেন বা কোন ব্লাউজের সাথে পরবেন বা কী স্টাইলে পরবেন, এর উপর বেস করে হচ্ছে আপনার ফ্যাশন সেন্স, আপনার ট্রেন্ডিং সব কিছু ডিপেন্ড করতেছে। সো এই বেসটাকে আমি বেস করে হচ্ছে আমি সিম্পল যে শাড়িটা করেছি সেটার মধ্যে আমি কোনো কিছু করিনি, বাট খুব সিম্পল একটা গোল্ডেন কালারের লেস ইউজ করেছি, যেটা হচ্ছে আপনার জরির একটা লেস ইউজ করেছি এবং সেটা খুব সিম্পলি হচ্ছে আমি পুরো শাড়ির চারদিকে বর্ডারে লাগিয়ে দিয়েছি। এবং শাড়িটা ওয়ারিংয়ের ক্ষেত্রে আমি একটু ডিফারেন্ট রাখার চেষ্টা করেছি, সেটা হচ্ছে একটা কোটি আমি রেখেছি। আপনি যখন শাড়িটা পরবেন, শাড়ির উপর যখন একটা কোটি পরবেন, কোটির ওপরের দিকে যদি কিছু থাকে, লাইক আমি যেটা ইউজ করেছি একটা ফ্লাওয়ারটা যখন ইউজ করেছি যখন সেটা কালারের সাথে কম্বাইন হয়ে খুব সুন্দর একটা লুক আপনাকে দেবে। সো ব্ল্যাক এবং রেডের আর সাথে যদি একটু গোল্ডেন থাকে কম্বিনেশন কিন্তু দারুণ লাগে দেখতে। সো যে কোনো জায়গায় যে কোনো নাইট পার্টিতে আপনি ইজিলি একটা সিম্পল শাড়ির সাথে একটা কোটি ইউজ করে ইজিলি যে কোনো জায়গায় মুভ করতে পারবেন। Viewers, it's time to take a short break, but we promise we'll come back very soon. Just stay with us, just stay with First Wash Height of Fashion. বিরতি শেষে আমরা আবারও ফিরে আসলাম আমাদের ফার্স্ট ওয়াশ হাইট অফ ফ্যাশনের রেগুলার সেগমেন্ট নিয়ে। সময় পরিবর্তনশীল, সময়ের সাথে সাথে আমাদের ফ্যাশনে কিন্তু প্রতিনিয়তই পরিবর্তিত হয় এবং এই পরিবর্তিত ফ্যাশনের সাথে আপনাদের সকলকে মার্জ আপ করে দেওয়ার দায়িত্বটাই কিন্তু পালন করে থাকি আমরা ফার্স্ট ওয়াশ হাইট অফ ফ্যাশনের পুরো পরিবার। সো ভিউয়ার্স, এখন আমরা টিভি স্ক্রিনে দেখে নিচ্ছি চমৎকার কিছু পোশাকের কালেকশন নিয়ে করা আমাদের এই চমৎকার আয়োজনটি শুধুমাত্র আপনাদেরই জন্য।
আমার কালেকশনসের মধ্যে এখন আপনারা যে কালেকশনসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটু ডিফারেন্ট, আমি নিয়ে এসেছি আপনাদের জন্য। যেখানে হচ্ছে আমি একটা আপার টপ এবং একটা স্কার্ট রেখেছি। স্কার্টটা হচ্ছে নর্মাল কোনো প্যাটার্নে করি নাই, আমি স্কার্টটাকে হচ্ছে ডিভাইডেড 2 প্যাটার্নে করেছি। যেখানে হচ্ছে আপনারা দেখতে পাবেন যে দুই সাইড দিয়ে হচ্ছে এটাকে ডিভাইডেড রাখা হয়েছে। যখন আপনি ওয়াক করবেন এটাকে একটা ফ্লোলেস আপনাকে সামনে দিবে, খুব ভালো লাগে দেখতে। এবং আপার পোর্শনে হচ্ছে ওয়ান সাইড অফ শোল্ডার আমি রেখেছি এবং আরেকটা স্লিভ যেটা ছিল সেটা হচ্ছে আমি ফুল স্লিভে করেছি। ইফ ইউ ওয়ান্ট টু ওয়ার দিস ইন এনি কাইন্ড অফ পার্টি, নাইট পার্টি, আপনার যখন কোনো ফ্রেন্ডরা মিলে কোনো হ্যাং আউটে কোনো পার্টিতে যান, তখন হচ্ছে আপনার সবাই তখন একটু চায় পার্টিতে গেলে আমাদের নিজেদের লুকটা একটু ডিফারেন্ট থাক, অন্যদের একটু বেশি সুন্দর লাগুক দেখতে। তার বর্তমানে হচ্ছে ওয়েস্টার্ন ব্যাপারটা একদম সবার মধ্যে চলে আসছে। একটা সেক্সিনেস, একটা সৌন্দর্য প্রকাশ করার জন্যই কিন্তু বেসিক্যালি আমাদের কাজ করা। ড্রেসের প্যাটার্নটা একটু ডিফারেন্ট করেছি এবং এর সাথে হচ্ছে আপার টপের সাথে আমি হচ্ছে একটা লং রিবন রেখেছি, যেটা হচ্ছে পুরো বডিতে আপনি চাইলে একটা বা দুইটা বা তিনটা করে হচ্ছে রাউন্ড শেপ দিয়ে সেটাকে স্ক্রল করে দিতে পারেন। আর নিচে যে স্কার্টটা দেখছেন, স্কার্টের মধ্যেও আমি এক্সট্রা রিবন রেখেছি, যেটা আপনি এখানে চাইলে স্ক্রল করে দিতে পারেন। সো এই পার্টি ওয়ারটাও আপনি আমি বলবো ইজ বেস্ট ফর নাইট লাইফ, বিকজ অফ আমি গোল্ডেন কালারের একটা হচ্ছে গ্লসি ফেব্রিক ইউজ করেছি, যে ফেব্রিকটা হচ্ছে আপনাকে একদমই গরম দিবে না, যেটা পড়লে আপনি গরম ফিল করবেনই না একদম, এবং কমফোর্টেবল একটা ফিল থাকে এবং দেখলেও মনে হবে ইজ ভেরি গ্লসি অ্যান্ড ভেরি ইউনিক অ্যান্ড দ্য এলিগেন্ট একটা লুক। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে এতক্ষণ ধৈর্য ধরে আমাদের কালেকশনসগুলো দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ ACTVকে এবং স্পেশালি হাইট অফ ফ্যাশনকে, যারা কিনা আমাদের ডিজাইনারদের, যারা আমাদের মতো কোরিওগ্রাফারদের চান্সেস দিয়ে থাকে আমাদের এত সুন্দর সুন্দর কালেকশনসগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য। এবং আমি অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমাদের কালেকশনসগুলো আপনারা এত বেশি করে দেখছেন এবং খুব বেশিভাবে এটা এখন পুরো দেশের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। খুব বেশি ভালো লাগতেছে যে আমাদের কালেকশনগুলো সবাই দেখতেছে এখন। সো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আবার কোনো এপিসোডে আমার সাথে। আল্লাহ হাফেজ। ভিউয়ার্স, আমরা কিন্তু সবসময় চাই আমাদের অডিয়েন্সকে আমাদের সাথে সংযোগ রাখতে, এবং এই অডিয়েন্সের এই সংযোজন আমরা কিন্তু করি আমাদের এখনকার এই সেগমেন্টের মাধ্যমে। আমাদের এই সেগমেন্টটির নাম লুক অফ দ্য উইক। লুক অফ দ্য উইকের সম্পূর্ণ সেগমেন্টটি আমরা কিন্তু সাজিয়ে থাকি শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা দেশ কিংবা বিদেশে যে যেখানে থাকেন না কেন খুবই সহজে আমাদের এই সেগমেন্টটিতে পার্টিসিপেট করতে পারেন। এখন আপনারা হয়তো ভাবছেন আপনাদের অংশগ্রহণ তাও আমাদের এই সেগমেন্ট, এটা কীভাবে সম্ভব, তাই তো? এটা খুবই সহজ। আপনারা আপনাদের একটা সুন্দর ছবি আমাদেরকে পাঠাবেন, যেই ছবিটা আপনার সবচেয়ে বেশি ফেভারিট, যেই ছবিতে আপনার মেকআপ, আপনার গেট আপ এই দুটাই ক্লিয়ারলি বোঝা যায়, এবং যেই ছবিটা আপনার সবচেয়ে বেশি প্রিয়, আমরা সেই সকল ছবিগুলো দেখবো এবং সেখান থেকে কিন্তু আমরা বেছে নেব যে কোনো একজনকে। এনি স্টাইলিশ পারসন ক্যান বি আওয়ার লুক অফ দ্য উইক। সো হু ইজ গোয়িং টু আওয়ার নেক্সট লুক অফ দ্য উইক? কিপ অ্যান আই অন আওয়ার ফেসবুক পেজ। আমাদের ফেসবুক পেজে আমরা একটি স্ট্যাটাস দিই, সেই স্ট্যাটাসের কমেন্ট বক্সে পোস্ট করতে হবে আপনার সেই সুন্দর ছবিটা, যেই ছবিটা আপনার সবচেয়ে বেশি ফেভারিট। সো ভিউয়ার্স, আমাদের ফেসবুক পেজ লিঙ্কটি আপনাদের সাথে শেয়ার করে দিই, দ্যাট ইজ facebook.com/heightofFashionSATV। সো এই সপ্তাহে কে হয়েছে লুক অফ দ্য উইক, এই অ্যানাউন্সমেন্টে যাওয়ার আগে আপনাদের জন্য রয়েছে একটি সারপ্রাইজ। সারপ্রাইজটি হচ্ছে আমরা প্রত্যেক মাসে 4 জন লুক অফ দ্য উইককে নির্বাচিত করি। এই 4 জনের মধ্যে থেকে যে কোনো একজনকে আমরা করে দিব অ্যাজ এ মডেল হিসাবে আমাদের এই পুরো প্রোগ্রামে পার্টিসিপেট করার সুযোগ। Isn't it great news for you guys? I think definitely you should, because যারা মডেলিং এর ব্যাপারে আগ্রহী তারা এই সুযোগটা কেন নেবেন না? It's a great opportunity, so why don't you grab it? I think definitely you should. So এখন আমরা টিভি স্ক্রিনে দেখে নিচ্ছি কে হয়েছে এই সপ্তাহের লুক অফ দ্য উইক। That's what we become. That's what we become. You can have anything you want in life if you dress for it. With this beautiful note, আমাদের আজকের এপিসোডে একদম দ্বার প্রান্তে আমরা আবার প্রমিস করছি দেখা হবে কিন্তু আবারও আপনাদের সাথে আগামী সপ্তাহে ঠিক একই সময় একই চ্যানেল SATV স্ক্রিনে আমরা হাজির হয়ে যাব আপনাদের সকলের ফেভারিট শো
আমাদের ফ্যাশন বিষয়ক প্রোগ্রাম ফার্স্ট ওয়াশ অ্যাট ফ্যাশন, এবং সময়টাও জানিয়ে রাখতে চাই যাতে আপনারা আমাদের শো টাইমটা কোনোভাবে মিস করতে না পারেন। সময়টা হচ্ছে ঠিক রবিবার রাত 9টায়। আমরা আশা করবো আপনারা আমাদের শোটি দেখবেন, আমাদের পাশেই থাকবেন। এবং ভিউয়ার্স, আমাদের শো নিয়ে যদি আপনার কোনো ফিডব্যাক দেওয়ার থাকে, ফিডব্যাক দিতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুক পেজ লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, দ্যাট ইজ facebook.com/HeightOfFashionSATV। এবং আপনারা কিন্তু কমেন্টও করতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। এবং আপনারা যদি আমাদেরকে ইউটিউবে সংযোগ করতে চান তাহলে করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমাদের বেল আইকনটি প্রেস করে। এবং ভিউয়ার্স, আমি কিন্তু সবসময় বলে থাকি ফ্যাশনের সবচেয়ে বড় অনুষঙ্গ কিন্তু আপনার পরনের পোশাক, এবং সেই পোশাকটিকে যদি আপনি খুব সুন্দর করে পরিষ্কার করতে চান তাহলে অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে একটি ভালো মানের ডিটারজেন্ট। এবং একটি ভালো মানের ডিটারজেন্ট যদি আমি সাজেস্ট করতে চাই তাহলে অবশ্যই আমি বলবো ফার্স্ট ওয়াশের কথা, কারণ এটি কিন্তু শুধু কাপড়কে পরিষ্কারই করবে না, কাপড়ের উজ্জ্বলতা, তার কালারটি, এগুলোকে কিন্তু অক্ষুণ্ণ রাখবে। সো আপনারা কিন্তু অবশ্যই ফার্স্ট ওয়াশকে ট্রাই করে দেখতে পারেন। এখন বিদায় নেওয়ার পালা, এবং বিদায় নেওয়ার আগে যেটা আমি আপনাদের সবসময় বলে থাকি, be stylish, be trendy, and the world is yours. Initial for